যে আমি সংরক্ষিত নারী আসনে মনোনীত হয়েছি, এবং এটা আমি বরাবরই আমার যারা আমাদের বাংলাদেশের জনগণ ছিল তাদেরও একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি এখানে আসি। আমার দলও চেয়েছে, এগারো দলীয় জোটও চেয়েছে। তো সব মিলিয়ে বাংলাদেশ সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি আজকে এখানে দাঁড়িয়েছি। তো আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই, এবং বাংলাদেশের জনগণের কাছে আমি দোয়া চাই যেন তারা আমাকে দোয়া করে এবং আমি যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারি। পরিকল্পনার বলতে আমরা আসলে জুলাইয়ের সময় এক ঝাঁক নারীরা ছিল সামনের সারিতে। তো আমি একটা অরাজনৈতিক মোটামুটি অরাজনৈতিক পরিবার থেকে এসেছি, এবং খুব সাধারণ পরিবার থেকে এসেছি। আমার পরিবারে কেউ রাজনীতিতে নেই। আমাদের মানে বাবা মা, আমার দাদা ছিলেন কিন্তু উনি অনেক আগে মারা গিয়েছেন, যদিও দীর্ঘ সময় চেয়ারম্যান ছিলেন। কিন্তু আমার ইচ্ছা যে আমাদের মতো নারীরা উঠে আসুক, যারা আসলে রাজনীতিতে যেভাবে জুলাইয়ে অবদান রেখেছে, রাজনীতির ময়দানেও অবদান রাখুক। নারীর অধিকার, নারীর নিরাপত্তা, আমাদের সন্তানের নিরাপত্তা, এগুলো নিয়ে কথা বলুক। এবং আমার জীবনের চাওয়াও এটা যে নারীর যে সামাজিক সুরক্ষা, নিরাপত্তা, এগুলো নিশ্চিত করা এবং এগুলো নিয়ে কথা বলা। পাশাপাশি আমার প্রতি জনগণ বলেন এবং আমার নিজেরও একটা দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতা বা আমার নিজের ইচ্ছা, এই যে বাংলাদেশের ন্যায় বিচারের অভাব, এইখান থেকেই আপনি দেখেন হাদির বিষয়টা। জনগণ আজকে হাদির গতকাল কিন্তু 141 দিন গিয়েছে। তো কালকে একটা শুক্রবার গিয়েছে। আমরা একটা ছেলে, সে দেশের জন্য কাজ করেছে, দেশের মানুষের জন্য কাজ করেছে। সে জানতো যে তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে, সে সেই রিস্কটা নিয়ে কাজ করেছে। কিন্তু সেই রিস্কের সময় কিন্তু সে বারবার বলে গেছে যে আমাকে মেরে ফেলা হতে পারে, এবং আমাকে যদি মারা হয় তাহলে তার বিচারটা যেন হয়। তো আজকে সরকারের প্রায় 2 মাস অতিবাহিত হয়েছে। ভারতে আমরা শুনতে পেরেছি যে হাদির হত্যাকারীরা ধরা পড়েছে, কিন্তু এ ব্যাপারে কিন্তু আর কোনো আপডেট আমরা সরকারের কাছ থেকে পাইনি যে হাদির যারা হত্যা করেছে তারা কোথায় আছে, তাদেরকে আনার প্রক্রিয়া কি। একবার অনেকদিন আগে শুনেছিলাম, কিন্তু এখনো কিন্তু সেটা নিয়ে কোনো কথা হয়নি। তো সেই জায়গা থেকে সংস্কার, নারীর নিরাপত্তা, সুরক্ষা, হাদি হত্যার বিচার, আমাদের ভবিষ্যৎ সন্তানদের নিরাপত্তা, এগুলো নিয়েই কাজ করতে চাই। এগুলোকে প্রাধান্য দিতে চাই।